দর্শক, শেষ দিকে নির্বাচনী প্রচারণা ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম, বগুড়া এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, প্রচারণা নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। যে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল জনসভা খেলাফত মজলিসের যে মনোনীত প্রার্থী রয়েছে চট্টগ্রাম ৫ আসনের, তো তার আসনের যে আসনে আছে নাসিরউদ্দিন মনিরের সমর্থনে বিশাল এই জনসভায় একটু পর কিন্তু এখানে মামুনুল হক, যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এখানে ১১ দলের যেহেতু সমর্থিত এই প্রার্থী, তার কারণে বিভিন্ন জায়গা থেকে পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে সমর্থকদের উপস্থিতি দেখা যাচ্ছে। মিছিল আর মিছিলে কিন্তু ভরে গেছে পুরো মাঠ। চারিদিকে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে তার সমর্থক কিন্তু এখানে চলে এসেছেন। একটু পর এই মামুনুল হক মঞ্চে আসবেন, এমনকি এখানে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রমসিংহ এখানে থাকার কথা রয়েছে। এর সাথে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ থাকার কথা রয়েছে। সব মিলে বলা যায় তাদের যে জনসভা, যে নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসছেন। একটু পরে তার যে মামুনুল হকের বক্তব্য কিন্তু শোনা যাবে। সব মিলে বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন মনিরের সমর্থনে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মিছিল সমাবেশ চলছে সকাল থেকে। এমনকি মিছিল নিয়ে কিন্তু চট্টগ্রামের যে হাটহাজারী, আমরা চট্টগ্রাম ৫ আসনে যেখানে আছি, এখানে কিন্তু আসলে হাটহাজারী কলেজ মাঠে কিন্তু এই জনসভাটি হচ্ছে। জনসভা শুরু হয়েছে বিকেল 2টা থেকে শুরু হয়েছে। তবে কিছুক্ষণ পরে প্রধান অতিথি এখানে বক্তব্য দেবেন, সেই আশায় কিন্তু এখানে তারা সমর্থক আছে, তারা কিন্তু এখানে অবস্থান রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করতে বগুড়া বাবুর কাছে। বগুড়ার সোনাতলা উপজেলায় বিএনপি নির্বাচনী জনসমাবেশ চলছে। বিএনপি বগুড়া ১ আসনের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। সোনাতলা উপজেলার শালিখা এলাকায় এই সমাবেশ চলছে। সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা এই এলাকার সার্বিক উন্নয়নে বগুড়া ১ আসনের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই কাজী রফিকুল ইসলামের সাথে, যে কেমন সাড়া পাচ্ছেন মানুষের। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এই বগুড়ার 7টি আসন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে তার শাসনামলে অনেক কাজ করেছি। এই এলাকার মানুষ গর্ব করে তারেক রহমানকে নিয়ে, যিনি এখন বিএনপির চেয়ারম্যান এবং তিনি বগুড়া 6 আসন থেকে দাঁড়িয়েছেন। আমরা তার পাশাপাশি আমরা এই 7টি আসন ব্যাপক ভোটে, বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ এবার বিজয়ী হব। এটি মানুষের প্রত্যাশা। মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তারা রেডি হয়ে আছেন যে ভোট দিবেন। এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি আসন মানে 85% উপরে ভোট পেয়ে ইনশাল্লাহ আমরা সবাই বিজয়ী হব। এবং আমরা বিশ্বাস করি যে গতকাল যে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি ঘোষণা দিয়েছেন নির্বাচনী ইস্তাহার, এই ইস্তাহারে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড সহ ইমাম সাহেবদের সম্মানী এবং কৃষকদের জন্য যেই ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন, তিনি কৃষি ঋণ মাফ করার কথা বলেছেন 10,000 টাকা পর্যন্ত। এই জিনিসগুলি সারা বাংলাদেশের মানুষের কাছে এইগুলো একটা বিরাট ইম্প্যাক্ট হবে। এবং মানুষ আশা করে বিএনপি যখনই ক্ষমতা আসে তখন তাদের উন্নয়ন হয়, তাদের নিরাপত্তা হয়, তাদের বিভিন্ন দিক থেকে তারা সুস্থ থাকে, শান্তিতে থাকে। আমার এই এলাকার মানুষ বিএনপিতে ভোট দেওয়ার জন্য, বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে ব্যাপকভাবে বিজয়ী করার জন্য তারা এখন আমার যে কোনো মিটিংয়ে হাজার হাজার মানুষ হচ্ছে। এবং একটা মিটিং থেকে আরেকটা মিটিং, হয়তো হাফ কিলোমিটার গেলাম না, সেখানে আরেকটা মিটিং দেখেন যে তারা রেডি হয়ে আছে। কাজে আমি হয়তো শিডিউল করেছি 10টা মিটিংয়ের, সেখানে 20টি মিটিং হয়ে যাচ্ছে। আমাদের প্রতিটা জায়গাতে আমরা একটা ব্যাপক ধরনের আমরা সারা। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একই খবর জানতে যাব নারায়ণগঞ্জে। সহকর্মী শরীফ সুমন সরাসরি যুক্ত আছেন। শরীফ সুমন, নারায়ণগঞ্জে কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? বগুড়ার খবর, আমরা এখন আছি নারায়ণগঞ্জের ফতুল্লা। এখানে কিন্তু
সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ করছে। আমরা সকাল থেকে দেখলাম এই তারা ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকের প্রার্থী দেখতে পাচ্ছেন আপনারা, সকাল থেকে এখানে গণসংযোগ করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তারা লিফলেট দিচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতির কথা তারা ভোটারদের বলছেন এবং বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা এই নারায়ণগঞ্জ আসনে তারা যদি নির্বাচিত হতে পারেন, তারা এই কি করতে চান, কি উন্নয়ন করতে চান, সেই বিষয়ে তারা আমরা আসলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইবো। যে লেভেল দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ সুমন।